ভয়েস টু টেক্সট অ্যান্ড্রয়েড অ্যাপস অর্থাৎ যা মুখে বলবেন অটোমেটিকলি টাইপ হয়ে যাবে এরকম একটি অ্যাপসের এআই ফাইল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপসের এআই ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা, যে অ্যাপসটির কথা আমি বলছি, প্রথমে আমি এই অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। তো যে কথাগুলি বলবো আপনারা কোথায় কাজে সব কিছু বুঝতে পারবেন। ওকে, তো ভয়েস টু টেক্সট এই অ্যাপসটির এআই ফাইল আমি দেব, সেই অ্যাপসটি আমি এখন ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটি ওপেন করার পর দেখছেন লোড হচ্ছে। লোড হয়ে যাওয়ার পর একটি ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হবে, দেখতে পাচ্ছেন একটি ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হয়েছে। তো আমি অ্যাডটি ব্যাক করে নিচ্ছি। ওকে বন্ধুরা, অ্যাডটি ব্যাক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাড লোড হচ্ছে, ব্যানার অ্যাড। অ্যাপসটির এআই ফাইল দেব। এই অ্যাপসটিতে আমি কোনো অ্যাড দেব না আমার, ঠিক আছে? অ্যাড মুভের কোনো অ্যাড আমি দেব না, আপনারা আপনাদের ইচ্ছামতো অ্যাড মুভের অ্যাড কোডগুলি বসিয়ে দেবেন। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন উপরে বাম পাশে আমি দিয়েছি অ্যাপস প্রাইভেসি পলিসি। এখানে ক্লিক করার পর অ্যাপস প্রাইভেসি পলিসি পপ আপ হচ্ছে। ওকে, তারপর এখানে দেখেন অ্যাপসটি শেয়ার করার জন্য একটি বটন দিয়েছি, শেয়ারের একটি আইকন দিয়েছি উপরে ডান পাশে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে শেয়ারের আইকনে ক্লিক করলে আমাদের অ্যাপসটি শেয়ার করতে পারবে সোশ্যাল মিডিয়াতে। ওকে, তারপর এখানে দেখেন একটি স্টারের আইকন রয়েছে। আমাদের ইউজার যদি আমাদের অ্যাপসটি ভালো লাগে, তার যদি সে আমাদের অ্যাপসটিতে 5 স্টার রিভিউ দিতে চায়, তাহলে যখনই এখানে স্টারে ক্লিক করবে অটোমেটিকলি আমাদের অ্যাপসটি প্লে স্টোরে ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি অটোমেটিকলি ওপেন হয়ে গেছে প্লে স্টোরে। তো আমি ব্যাকে যাচ্ছি। এখন ব্যাকে যাওয়ার পর এখানে দেখেন আমি নিচে আরও 3টি বটন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি বাম পাশে নিচে যে বটনটি কপি করার জন্য, আমাদের যে টেক্সটটি সেই টেক্সটটি কপি করার জন্য। তারপর এখানে দেখেন ডান পাশে শেয়ারের একটি আইকন রয়েছে। এখানে শেয়ারের আইকনে ক্লিক করলে আমাদের টেক্সটগুলি শেয়ার করতে পারবে। তারপর এখানে দেখেন লাইকের জন্য একটি আইকন রয়েছে, এখানেও যদি ক্লিক করে তাহলে অটোমেটিকলি আমাদের অ্যাপসটি প্লে স্টোরে ওপেন হয়ে যাবে। ওকে, তারপর এখানে দেখেন ডান পাশে যে একটি রেড কালারের রেকর্ডের আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের যে ভয়েস যে টাইপগুলি আমরা করতে চাই, ভয়েস টু টেক্সট, এখানে রেকর্ড করলেই আমাদের অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যা আমি বলবো অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমি যা মুখে বলেছিলাম অটোমেটিকলি টাইপ হয়ে গেছে। তারপর এখানে নিচে যে শেয়ারের আইকন, শেয়ারের আইকনে ক্লিক করার পরে সোশ্যাল মিডিয়া ওপেন হয়ে যাবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যে কোনো কিছুতেই সোশ্যাল মিডিয়াতে অথবা মেসেজে সেন্ড করতে পারবে আমাদের এই টেক্সটটি। সো আমি এখন অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নিচ্ছি এবং ল্যাপটপে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটির এআই ফাইল দেব আমি, সেই অ্যাপসটিতে আর কি কি কাজ বাকি আছে যেগুলি আপনাদের করতে হবে সেগুলি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপটি ওপেন করে রেখেছি এবং টার্নটেবল সাইডে আমি লগ ইন হয়ে আছি। আপনারা চাইলে এই অ্যাপসটির এআই ফাইল টার্নটেবল অথবা অ্যাপি বিল্ডার তারপর কডুলারে এই অ্যাপসটি ইনপুট করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে এই অ্যাপসটি আমার মোবাইলের সাথে কানেক্ট করে লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি লাইভ কানেক্ট করে নিচ্ছি আমার মোবাইলের সাথে। প্রথমে সো ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে অ্যাপসটি। এখন আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব এক এক করে। ওকে, তো বন্ধুরা, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বটম দেওয়ার জন্য এখানে একটি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি এবং এখানে আমি বাম পাশে একটি শেয়ারের বটম দিয়েছি এবং স্টারের বটম একটি ডান পাশে দিয়েছি। এগুলির কাজ কিন্তু আমি করে নিয়েছি, আপনাদেরকে এখানে আর কিছুই করতে হবে না। ওকে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো এখানে আমি একটি লেবেল নিয়েছি, এই লেবেলটির নাম দিয়েছি রেজাল্ট। ওকে, এখানে যে ভয়েসটি আমরা রেকর্ড করব, রেকর্ড করার পর অটোমেটিক যে টাইপ হবে সেই টাইপটি এখানে শো হবে। এখানে আমাদের ফ্রন্টটি এখানে শো হবে, এখানে যে লেবেলটি আমি নিয়েছি এই লেবেলে। ওকে, তারপর এখানে নিচে আরও একটি আমি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি এবং হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টে এখানে 3টি বটম দিয়েছি। একটি বটম দিয়েছি কপি বটম, আরেকটি বটম শেয়ারের, আরেকটি এই টেক্সটগুলি রিমুভ করার জন্য। ওকে,
তারপর বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি আরও একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। এখানে একটি বটম দিয়েছি আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য, আর একটি বটম দিয়েছি স্টার্ট ভয়েস। ওকে, তো আমি আমার মোবাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের যে বটম রয়েছে এখানে ক্লিক করার পর অনেকগুলি ল্যাঙ্গুয়েজ শো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ শো হবে। এখানে মেবি 120টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আমাদের। এখান থেকে আপনারা বাংলা যদি ভয়েস টু টাইপ করতে চান তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করার পর বাংলা ভয়েস টু টেক্সট টাইপ হবে। যদি ইংরেজিতে করতে চান তাহলে ইংরেজি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন BNBD বাংলা এখানে সিলেক্ট করার পর এখানে রেজাল্ট শো হবে, সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ এখানে দেখাবে আপনাদেরকে। ওকে, আমি ইংলিশে যদি ভয়েস টু টেক্সট টাইপিং করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। ওকে, এবং হিন্দিও রয়েছে, উর্দু, হিন্দি, আরবি, অনেকগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। 120টা ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে দেওয়া আছে, তো আপনারা এক এক করে চেক করে নেবেন। ওকে, তো আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর আমি ব্লকে যাচ্ছি। এখন এখানে দেখেন ডান পাশে যে স্টার্ট ভয়েস এখানে ক্লিক করার পর আপনার ভয়েসটি রেকর্ড হবে। এখন রেকর্ড হবে না, কারণ অলরেডি আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমাদের মাইক বিজি, এই জন্য এখন রেকর্ড হবে না এখানে। ওকে, তো আমি এখন ব্লগসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লগসে কীভাবে আমি ব্লগস লিখেছি, এবং ব্লগসে কিছু কাজ বাকি রয়েছে আপনাদের, যেগুলি আপনাদেরকে করতে হবে। যদি আপনারা এখানে ব্যানার অ্যাড দিতে চান তাহলে আপনারা কী করবেন, ব্যানার অ্যাড দেওয়ার জন্য এখানে নিচে এক্সপেরিমেন্টালে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড। ওকে, ব্যানার অ্যাড এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। তার আগে আপনাকে কী করতে হবে, এখানে একটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসতে হবে। এখান থেকে একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবেন। ওকে, এখানে হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি ছেড়ে দিলে দেবেন। দেওয়ার পর এখানে হাইট উইডথ আপনি অটো রেখে দেবেন। ওকে, তারপর এখান থেকে একটি ব্যানার অ্যাড নিয়ে এসে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দেবেন। ওকে, তো এখানে ব্যানার অ্যাডটি দেওয়ার পর ব্যানার অ্যাড অথবা ইন্টারস্টিশিয়াল অ্যাড দিতে চাইলে আপনারা ইন্টারস্টিশিয়াল অ্যাডও ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এখানে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড শো হচ্ছে এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হচ্ছে। সো এখন আমি ব্লগসে চলে যাচ্ছি। তো আমি এখন অ্যাড মুভের যে ব্যানার অ্যাড অথবা ইন্টারস্টিশিয়াল অ্যাডসের ব্লগসের কাজ আমি এখন দেখাবো না আপনাদেরকে, যার জন্য দুঃখিত, কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন ওই ভিডিওগুলি। ওকে, সো বন্ধুরা এখানে আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখেন আমি সব কিছু কিন্তু করে নিয়েছি অলরেডি, সব কিছু আমার করা আছে, আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনাদেরকে এটাই করতে হবে। এখানে দেখেন শেয়ারিং, যে শেয়ারিং বটন দিয়েছি আমাদের অ্যাপসটি শেয়ার করার জন্য, এখানে কিন্তু আপনার অ্যাপসের লিঙ্কটি শুধু দিতে হবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার অ্যাপসের লিঙ্ক দিতে হবে। আপনাদের অ্যাপসটি যদি 5 স্টার দেখেন, এখানে যে বটমটি আমি দিয়েছি 5 স্টার ইউজ করার জন্য এই বটমটিও, তো এই বটমে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি অটোমেটিকলি প্লে স্টোরে ওপেন হয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে যদি ইউআরএল যে অ্যাপসটি সেই অ্যাপসটির ইউআরএল না দেয় তাহলে কিন্তু আমাদের অ্যাপসটি ওপেন হবে না। তার আগে আপনাকে আরও একটি জিনিস করতে হবে, আমি আপনাদেরকে হোম ডিজাইনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্টার্টার এখানে আপনাকে উপরে এখানে লিখতে হবে অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকশন। সো এখানে আপনাদেরকে লিখতে হবে android.intent.action.view। তো এটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, আপনাদেরকে দিতে হবে না। ওকে, শুধুমাত্র আপনাদেরকে যা করতে হবে এখানে ওই অ্যাপসের ইউআরএলটি দিয়ে দেবেন। তারপর এখানে দেখেন কপি বটমে রেজাল্ট টেক্সট, এখানে তারপর শেয়ার বটমে রেজাল্ট টেক্সট, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বটম আছে, সেই বটমটি হচ্ছে ডিলেটের, আমাদের যে টেক্সটটি আছে সেই টেক্সটটি ডিলেট করার জন্য। তো এখানে আমি এমটি টেক্সট, এখানে দেখতে পাচ্ছেন কোনো টেক্সট নেই। তো এখানে ক্লিক করার পর যে টেক্সটগুলি আসছিল সেই টেক্সটগুলি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপর এখানে কিছু হবে না। যদি আপনি এখানে টেক্সটটি রিমুভ করার পর কিছু শো করাতে চান তাহলে এখানে যা আপনি লিখবেন তাই শো হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফর এক্সাম্পল আমি টাইপ লিখে নিচ্ছি। এখানে দেখেন আমি টাইপ দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমি যখন এই আমার মোবাইলের স্ক্রিনে আপনারা দেখেন আমি ডিলেটের যে বটমটি রয়েছে সেই বটমে ক্লিক করার পর এখানে শো হবে কিন্তু টাইপ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইপটি শো হচ্ছে আপনার আমার ফোনের স্ক্রিনে দেখেন। ওকে, তো আপনারা যদি এখানে কিছু ইউজ করতে চান আপনাদের নাম অথবা যা কিছু আপনাদের ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন এখানে, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এটি রিমুভ করে নিচ্ছি। ওকে, এটি রিমুভ করে দিলে কিন্তু এখন যখন আমরা এই বটমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিছুই শো হবে না। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই বটমে ক্লিক করে নিচ্ছি, কিছুই শো হচ্ছে না এখানে।
সো বন্ধুরা, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং আমি আপনাদেরকে সবসময় হেল্প করব। তো এই অ্যাপসটির এআই ফাইলটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো তারপর আপনারা যদি এখানে থেকে ডিজাইনের কাজ আরও কিছু চেঞ্জ করে আরও উন্নত মানের করতে চান, তাও আপনারা করতে পারবেন এখান থেকে। আপনারা যদি এই ডিজাইনটি যদি পছন্দ না হয়, তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তারপর আইকন, বটমের আইকন, তারপর এখানে রেকর্ডের আইকন, এগুলি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি করে নেবেন আপনাদের পছন্দ মতো। ওকে, সো বন্ধুরা, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। সো বন্ধুরা, আজকের মতো ভালো থাকেন। খোদা হাফিজ।